আপনাকে জানাই নমস্কার ও শুভেচ্ছা। আপনি এসেছেন তত্ত্বকথা ইউটিউব চ্যানেলে। সনাতন ধর্মের আলোয় তত্ত্বের সন্ধানে আপনার এবং এই জগৎ সংসারের শুভ কামনা প্রার্থনা করে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাকে জানাবো ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ। ন তেবাহং জাতুনাশং ন তং নৈমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মত পরম। আমি কখনো ছিলাম না, এমন কখনো হয়নি। তুমিও ছিলে এবং এই রাজাগণ সবাই ছিল এবং ভবিষ্যতেও আমরা সবাই থাকব। এই কথাগুলো শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার আগে। কিন্তু কেন? কারণ অর্জুন তখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের আত্মীয়, বন্ধু, গুরুদেবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই সত্য মেনে নিতে পারছে না। তখনই কৃষ্ণ এই গভীর সত্যটি বলছেন, অর্জুন, তুমি শুধু শরীর দেখছ, কিন্তু আমি তোমাকে আত্মার কথা বলছি। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, আমি, তুমি এবং এই রাজাগণ আমরা কেউই এমন নই যে আগে ছিলাম না বা ভবিষ্যতেও থাকব না। অর্থাৎ আমরা সবাই চিরন্তন আত্মা। দেহ যায় আসে, কিন্তু আত্মা থাকে। জন্ম আর মৃত্যু শুধু দেহের জন্য প্রযোজ্য, আত্মার জন্য নয়। এই শ্লোক আত্মা সম্পর্কে গীতার প্রথম গুরুত্বপূর্ণ ঘোষণা। এটি একটি সেলফ রিয়েলাইজেশনের বীজ বাক্য। আমরা অনেকেই ভাবি জন্মের পর জীবন শুরু এবং মৃত্যুর পর সব শেষ, কিন্তু গীতা ঠিক উল্টো বলছে। আত্মা কেবল রূপ বদলায়, অস্তিত্ব নয়। এই দেহটি যেমন জামা কাপড় পরে বদলায়, তেমনি আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায়, কিন্তু আত্মা নিজে অপরিবর্তনীয়। ধরুন, একজন মা তার সন্তানকে হারিয়েছেন। প্রচন্ড কষ্টে তিনি ভেঙে পড়েছেন। এখন যদি তাকে বলা হয়, তোমার সন্তান হারিয়ে যায়নি, সে শুধু রূপ বদলেছে, সে হয়তো কিছুটা শান্তি খুঁজে পেতে পারে। এই বিশ্বাস যদি আমাদের ভেতরে গড়ে ওঠে, তাহলে আমরা শোক, ভয়, ক্ষয় এই সব কিছুকে অতিক্রম করতে পারি। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু। তবে এই ভয় যদি আমরা সত্যিকার ভাবে বুঝি যে আমি শরীর নই, আমি আত্মা, তাহলে ভয় আর থাকবে না। তাহলে জীবন হয়ে উঠবে দায়িত্বশীল, শান্তিপূর্ণ এবং আত্মবিশ্বাসে পূর্ণ। আপনি কি নিজেকে শুধু দেহ বলেই চিনেছেন এতদিন, নাকি আপনি সত্যিই জানেন আপনি দেহের থেকেও গভীর কিছু? এই শ্লোক আপনাকে প্রশ্ন করে, আপনি কে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই শুরু হবে আপনার আত্ম অনুসন্ধান। এই শ্লোক শেখায়, আমরা হারাই না, নষ্ট হই না, শেষ হয়ে যাই না। আমরা ছিলাম, আছি, থাকব। আত্মা অজয়, অবিনশ্বর। এই জ্ঞানই জীবনের সত্য সৌন্দর্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো শিক্ষামূলক ভিডিওর জন্য। ভগবানের আশীর্বাদে আমরা সবাই আলোকিত হই। ধন্যবাদ।